5টা মোড়ে বেশি কোশ্চেন্স করতে হবে না, এখান থেকে একটা কোশ্চেন্স করলে হয়ে যাবে। এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল স্টাডিজ পেপারটা লাস্ট মিনিট সাজেশনসটা দিয়ে দেবো। সো এর আগে আমি অনেকগুলো ভিডিও পোস্ট করেছিলাম এই পেপারটার উপরে, বাট নর্মালি অনেকে আমাকে কোশ্চেন্স করছিল যে দাদা এই যে কোশ্চেন্সগুলো তুমি দিয়েছো এই কোশ্চেন্সগুলো পড়লে হয়ে যাবে, তো সেটার জন্য আমার একটু সেলফ ডাউট হলো। তো ওটার জন্য আমি তোমাদের সাজেশনসটা বা লাস্ট মিনিট সাজেশনটা বানিয়ে দিলাম এবং এখানটা অনেকগুলো কোশ্চেন্স নেক্সটটা কোশ্চেন্স অ্যাড করেছি যেটা আমি আগের হয়তো সাজেশনটায় দিইনি। অ্যান্ড আমি তোমাদের এই ভিডিওতে চ্যাপ্টার ওয়াইজ সাজেশনস দেবো আর একটা ওভারঅল সাজেশনসটা দেবো, ঠিক আছে। অ্যান্ড তার আগে তোমাদের মনে দুটো কোশ্চেন্স রয়েছে যে তোমরা অনেকে বলছিলে যে এই পেপারটা মানে এই যে সিভিক অ্যান্ড হচ্ছে কি এইসি পেপার, সিভিকের মধ্যে তোমরা সবাই জানো যে হচ্ছে কি যে কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড হচ্ছে কি এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়ে। সো এই তিনটে পেপার যে কলেজে পরীক্ষা হবে এটার কোশ্চেন্স কে করবে, মানে কলেজ করবে নাকি ইউনিভার্সিটি করবে, ঠিক আছে। সো ক্যালকাটা ইউনিভার্সিটি তরফ থেকে এরকম কোনো রকম জিনিস আমি জানি না আপাতত, বা হয়তো বলেও নি যে তোমাদের এই কোশ্চেন্স হচ্ছে কি বা ক্যালকাটা ইউনিভার্সিটি করবে না। মানে তোমাদের এইগুলো হচ্ছে কি যে তোমাদের অনেকের মনে ধারণা হতে পারে যে কলেজে পরীক্ষা হচ্ছে মানে হচ্ছে কলেজ কোশ্চেন্স করবে, ব্যাপারটা না, তোমাদের কোশ্চেন্স কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি করবে। অ্যান্ড আরেকটা কোশ্চেন যে তোমাদের মধ্যে অনেকে নর্মালি বলছিলে যে 25 মার্কসের, এবং তোমরা তো সবাই জানো যেটার কোশ্চেন্স প্যাটার্নটা কী রয়েছে। তোমাদের মডিউল 1 থেকে হচ্ছে কি যে দুটো 25 মার্কসের কোশ্চেন্স আসবে, ঠিক আছে, একটা অ্যান্সার্স করতে হবে 25 মার্কসের, ঠিক আছে, মডিউল 1 থেকে। অ্যান্ড মডিউল 2 থেকেও সেম, মডিউল 2 থেকেও তোমাদের দুটো 25 মার্কসের কোশ্চেন্স আসবে, ঠিক আছে, তোমাদের কোশ্চেন্স করতে হবে কিন্তু একটা। এবার অনেকে বলছে যে 25 মার্কসের যে কোশ্চেন্সটা ওটা কি একদম পুরো ডাহা 25 মার্কসের কোশ্চেন আসবে নাকি হচ্ছে কি 10+5+10 এইভাবে আসবে। সো দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির যে কোশ্চেন্স প্যাটার্নটা দিয়েছিল সেখানটা এরকমভাবে বলা রয়েছে যে কোশ্চেন্সটা 5 প্লাস হচ্ছে কি যে 5 প্লাস অনেকটা 5 স্প্লিট হতে পারে অথবা এই হিসেবে দিতে পারে 10+5+5। তো সেটার জন্য আমি তোমাদের কেমনভাবে কোশ্চেন আসতে পারে একটা স্যাম্পল দিয়েছি। দেখো তোমাদের মডিউল 1 এভাবে লেখা থাকবে, তারপরে এক দাগে এরকম দিতে পারে যে 4 শব্দের মধ্যে উত্তর দাও, তারপর হচ্ছে কয়ে একটা প্রশ্ন থাকবে, ক্ষয়ে একটা প্রশ্ন থাকবে আর গয়ে একটা প্রশ্ন থাকবে। তো কয়ের প্রশ্ন এরকম থাকতে পারে 10 মার্কসের, তার ক্ষয়ের প্রশ্ন থাকতে পারে হচ্ছে কি যে 5 মার্কসের, এবং তারপর হচ্ছে কি যে গয়ের প্রশ্ন থাকতে 10 মার্কসের। তো এইভাবে কোশ্চেন দিতে পারে। এবার তোমরা অনেকের মধ্যে এরকম ধারণা হতে পারে যে 25 মার্কসে দুটো কোশ্চেন আসবে তাই জন্য এতটা কোশ্চেন পড়তে হবে, তো সেই ব্যাপারের জন্য বলে দিলাম শুধু দুটো কোশ্চেন্সই আসবে না, অনেকগুলো কোশ্চেন্সই দেবে স্প্লিটভাবে মানে ভেঙে ভেঙে। এবার আমি তোমাদের সিলেবাসটা প্রথমে ডিসকাস করবো, তারপর হচ্ছে কি সাজেশনসটা বলবো, প্রথমে চ্যাপ্টার ওয়াইজ সাজেশনস বলবো, তারপর হচ্ছে কি তোমাদের ওভারঅল একটা সাজেশনস বলবো। সো যারা এই পোর্শনটুকু দেখতে চাইছো না সিলেবাসটুকু, তারা হচ্ছে কি তোমাদের স্কিপ করে ভিডিওটা দেখে নিতে পারো সাজেশনের কোশ্চেন্সগুলো। তো তোমাদের সিলেবাসে দেখো অনেকে এই ব্যাপারটা একটু মিস করে যায়, সিলেবাস পোর্শনটা ভালো করে বোঝে না অ্যান্ড সাজেশনস দেখতে দেখতে যায় অ্যান্ড তাদের মধ্যে সেলফ ডাউট হয় যে এই কোশ্চেন্স করলে হয়ে যাবে কিনা। সিলেবাসটা ভালো করে বুঝে নিলে তাহলে তোমাদের সুবিধা হয় এবং কোশ্চেন্স যেগুলো পড়ছো সেগুলো বুঝতেও সুবিধা হয় যে এই কোশ্চেন্সগুলো করলে মোটামুটি হয়ে যাবে। দেখো তোমাদের প্রথমেই মডিউল 1 রয়েছে সংবিধান এবং সংবিধানবাদ। তো আমি যে কোশ্চেন্সগুলো করেছি দেখবি যে এই টপিক থেকে কোশ্চেন্স আসে। নেক্সট সংবিধান মূল্যবোধ, এই সংবিধানের মূল্যবোধের ন্যায়, তারপর হচ্ছে কি স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, ঠিক আছে, এই টপিকগুলো রয়েছে। তো আমার সাজেশনস পড়ো আর যার সাজেশন পড়ো কি না পড়ো নয়, তোমরা হচ্ছে কি এই টপিকগুলো দেখবে যে মেনশন আছে কিনা, তাহলে ওই কোশ্চেন্সগুলো করলে মোটামুটি হয়ে যাবে। নেক্সট তোমাদের টপিক রয়েছে হচ্ছে কি তোমাদের মৌলিক অধিকার, আইনের ভূমিকা বা আইনের অনুশাসন, ক্ষমতা বন্টন। সো আমি যে তোমাদের এই মডিউল 1-এ 1, 2, 3 এভাবে রয়েছে না, আমি তোমাদের চ্যাপ্টার ভাগ করে দিয়েছি, প্রথম চ্যাপ্টার, সেকেন্ডটা, থার্ড, এরকম চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স দিয়েছি, ঠিক আছে। যাদের সেলফ ডাউট হচ্ছে বা যারা মোটামুটি ভালো রেজাল্ট করতে চাইছো, একদম রিস্ক না নিতে চাইছো, তোমরা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্সগুলো করবে ফার্স্ট, দেন তারপরে যে ওভারঅল সাজেশনটা রয়েছে ওখানকায় যে কোশ্চেন্সগুলো রয়েছে সেইগুলো ভালো করে খুব ভালো করে পড়ে যাবে, বাদ বাকি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্সগুলো একটুখানি ভালো করে দেখেছো তাহলে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। নেক্সট মডিউল 2। সো মডিউল 2-এ দেখো কী কী রয়েছে। মডিউল 2 তোমাদের বেশি কোশ্চেন্স পড়তে হবে না, মডিউল 2-এ বড্ড জোর 5টা কোশ্চেন্স পড়তে হবে, কিন্তু মডিউল 1-এ তোমাদের এরকম 11টা 12টা বা 14টা 15টা হতে পারে কোশ্চেন্স। সো ওভারঅল পড়ে গেলে মোটামুটি তোমরা 20টা 25টার মতো করে গেলে 100% কমন পেয়ে যাবে, এর বাইরে কোনো কোশ্চেন্স আসবে না। এনিওয়েজ মডিউল 2-এ তোমাদের মৌলিক কর্তব্য রয়েছে। মৌলিক কর্তব্যের মধ্যে দেখো কী কী পড়তে হবে, উত্থান পড়তে হবে, মূল্য পড়তে হবে, তাৎপর্য পড়তে হবে। নেক্সট হচ্ছে কি অনুচ্ছেদ 51 রয়েছে, তারপর হচ্ছে গণতান্ত্রিক দায়িত্ব। এবার তোমাদের একটা জিনিস বলে দিই, যারা অলরেডি নোটস আমার থেকে নিয়েছিলে
তোমরা কি করবে, এটা তো নর্মালি আপডেট করা হয়েছে, তো তোমরা আমাকে নর্মালি বেশি না 5 to 10 রুপিস দিয়ে হচ্ছে কি যে অপারেটেড পিডিএফটা নিয়ে নিও। আমি তোমাদের বলেছিলাম যে টাকা দিতে হবে না, বাট নর্মালি যাদের অসুবিধা নেই তারা হচ্ছে কি 5 to 10 রুপিস দিয়ে হচ্ছে কি নোটসটা নিয়ে নেবো, আপডেটেড নোটসটা। এবার হচ্ছে কি তোমরা আমার থেকে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশান, পলিটিক্যাল সায়েন্স, হচ্ছে কি সোশিওলজি, ফিলোসফি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। যারা এই পেপারগুলো অনার্সে নিয়ে পড়ছো আর জেনারেল নিয়ে পড়ছো তোমাদের নোটস কিন্তু পেয়ে যাবে আমার কাছ থেকে। মেজর এবং মাইনরের প্রাইস হচ্ছে কি 289 এবং সেক পেপারের তা হচ্ছে কি 270। আইডিসি পেপারের এক্সাম তো হয়ে গেছে। এবার হচ্ছে কি ইএনভিএস মানে পরিবেশবিদ্যা হচ্ছে কি 275 অ্যান্ড কনস্টিটিউশন ভ্যালু 247 ছিল, বাট এখন আপডেট হয়ে যাওয়ার পরে 270 অ্যান্ড এখন হচ্ছে কি এই টোটাল ওভারঅল প্রাইস হচ্ছে কি 470, ঠিক আছে। অ্যান্ড বাদ বাকি এইসি পেপার সেম রয়েছে। অ্যান্ড আর একটা জিনিস তোমাদের হচ্ছে কি যে আমি এই যে এনভায়রনমেন্টাল স্টাডিজের অনেক কিছু ফ্রি মেটেরিয়াল অ্যান্ড ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে তোমার যদি কোনো নতুন নোটিফিকেশান আছে সেটার জন্য একটা ফেসবুকে গ্রুপ করে দেওয়া হয়েছে। সেই গ্রুপটার নাম হচ্ছে কি যে এটা ক্যালকাটা ইউনিভার্সিটি এনইপি 2023-24, ঠিক আছে। এই গ্রুপে জয়েন হয়ে যাবে। অ্যান্ড আমি তোমাদের এই প্রত্যেকটা সাবজেক্টের জন্য হচ্ছে কি সেপারেট গ্রুপ করে দিয়েছি, সেখানে তোমরা ফ্রি মক টেস্ট পাবে। যে মক টেস্টটা দিলে তোমাদের একটা টাইম সম্বন্ধে ধারণা চলে আসবে যে কতটা টাইমের মধ্যে তোমাদের পরীক্ষাটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। অ্যান্ড নোটসের জন্য হচ্ছে কি এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করে নিও অ্যান্ড চাইলে এই নাম্বারটা কল করে নিতে পারো। সেবার চলো সাজেশন দেখে নিই। প্রথম চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেন্স করবে তোমরা দেখে নাও। ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি প্রথম চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে কি ভারতের সংবিধানের স্বরূপ আলোচনা করো, সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। এটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটা 10 অথবা 5 মার্কসের আসতে পারে। নেক্সট হচ্ছে কি ভারতের সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে আলোচনা করো, প্রশ্নটা 10 অথবা 5 আসতে পারে, এটাও বিশাল গুরুত্বপূর্ণ। নেক্সট সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে, সংবিধান ও সাংবিধানিকতাবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমাদের গণপরিষদের গঠন আর কার্যাবলী, 4 নম্বর হয়ে গেল। 5 হচ্ছে কি তোমাদের ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে এই যে ন্যায় বিচার আর স্বাধীনতা, এই কোশ্চেনটা বিশাল গুরুত্বপূর্ণ, স্টার মেরে রাখো। নেক্সট হচ্ছে কি তোমাদের সাম্যের অধিকার। একটা জিনিস মনে রাখবে যে সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার, স্বাধীনতা আর সাম্যের অধিকার এই ব্যাপারটার কিন্তু আলাদা, ঠিক আছে। এটা বিশাল গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও। নেক্সট ন্যায় বিচার ও সমতা সম্পর্কে নোট লেখো। তারপর হচ্ছে কি ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি লেখো। নেক্সট হচ্ছে কি ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য ও সৌভার্দ্যের ধারণা লেখো, এটাও হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো এটা চ্যাপ্টার 1 থেকে গেল। চ্যাপ্টার 2 থেকে কোন কোন কোশ্চেন্সগুলো করবে দেখে নাও। চ্যাপ্টার 2 এর হচ্ছে টপিক রয়েছে মৌলিক অধিকার, হচ্ছে কি আইনের অনুশাসন বা আইনের ভূমিকা আর ক্ষমতা বন্টন। তো দেখে প্রত্যেক টপিক থেকে কিন্তু আমি কোশ্চেন্স করে দিয়েছি। ফার্স্ট হচ্ছে কি দেখো ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি লেখো। এই দেখো মৌলিক অধিকারের টপিকটা, সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারের বৈশিষ্ট্য, এটা বিশাল গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে কি আইনের অনুশাসন বা আইনের ভূমিকা, ঠিক আছে, ভালো করে বুঝে নেবে। নেক্সট হচ্ছে কি তোমার ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার আলোচনা করো, ঠিক আছে। এবার তোমরা কোশ্চেনটা ঘুরে দিতে পারে। নেক্সট আর একটা প্রশ্ন এটা এখান থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি যে ক্ষমতা স্বতন্ত্রীকরণের মূল নীতি আলোচনা করো, যেটা তোমাদের টপিকের মধ্যে ছিল। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে কি সংক্ষেপে মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। এক্সট্রা কোশ্চেন্স কি পড়বে যে ভারতের সংবিধানে উল্লেখিত শিক্ষা সংস্কৃতি অধিকার লেখো, চাইলে করতে পারো, আদারওয়াইজ বাদ দিয়ে দিতে পারো এখান থেকে। নেক্সট তৃতীয় চ্যাপ্টার থেকে দেখো টপিকগুলো দেখে রাখো, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, এই প্রত্যেকটা টপিক কিন্তু মেজার করা হয়েছে, ঠিক আছে। প্রথমের কোশ্চেন্সটা দেখো এখান থেকে দিয়েছি আমি যে বর্তমানে সময়ের পরিপ্রেক্ষিতে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ঠিক আছে। টপিক দেখো এই যে ধর্মনিরপেক্ষ, এখান থেকে কিন্তু কোশ্চেন্স হয়ে গেছে। এবার কোশ্চেনটা অনেকভাবে ঘুরে আসতে পারে। এক হচ্ছে কি যে অথবা দিয়ে ভারতীয় সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার অধিকার লেখো। কোশ্চেন আরেকভাবে ঘুরে আসতে পারে যে ধর্মনিরপেক্ষতা কি, ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। নেক্সট আরেকটা ঘুরে আসতে পারে যে ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো, সাম্প্রতিককালে ভারতীয় রাজনীতিতে ধর্মনিরপেক্ষতার সংকট সংক্ষেপে আলোচনা করো। তাহলে প্রথমে একটা টপিক গেল। নেক্সট ইংলিশ ভার্সন যাদের দেখে নিও। এ হচ্ছে কি তোমাদের পরের কোশ্চেনটা ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌম আর সমাজতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা করো বা এর অর্থ কী, 5 নম্বর আসতে পারে। তাহলে সার্বভৌম টপিকটা হয়ে গেল, আর হচ্ছে কি সমাজতন্ত্র টপিক হয়ে গেল। পড়ে দুটো টপিক, গণতান্ত্রিক আর প্রজাতন্ত্র। দেখো কি কোশ্চেন দিয়েছে দুটো টপিক থেকে, যে ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সাধারণতন্ত্র বা প্রজাতান্ত্রিক এবং গণতন্ত্র শব্দ দুটির অর্থ ব্যাখ্যা করো, ঠিক আছে, এই সম্বন্ধে আলোচনা করতে বলা হয়েছে। তার টপিক মেনশন করা হয়ে গেছে। এবার হচ্ছে কি ভারতের যুক্তরাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি বিশ্লেষণ করো। এবার এখান থেকে কোশ্চেন্সটা অতটা ইম্পর্টেন্ট নয়, চাইলে করে রাখতে পারো, আদারওয়াইজ বাদ দিতে পারো। সেটা হচ্ছে কি ভারতের সংবিধানে আংশিকভাবে যুক্তরাষ্ট্রীয় বা আংশিকভাবে এক কেন্দ্রিক তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও, ওকে। অ্যান্ড এখানটা একটা প্রশ্ন, এই দুটো প্রশ্ন অলরেডি আমি দিয়ে দিয়েছি এখানটায় উপরে, এই কোশ্চেনটা ঘুরে আসতে পারে, এটা দেখে নিও যে ভারতের সংবিধান উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র, তারপর হচ্ছে কি সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, ঠিক আছে, এটা কম্বাইন্ড টপিক করে দিয়েছি। এবার 4 নম্বর চ্যাপ্টার থেকে কী করবে দেখো।
4 নম্বর চ্যাপ্টারে তোমাদের রয়েছে মৌলিক কর্তব্যের উত্থান, মূল্য আর তাৎপর্য। ঠিক আছে, তো মৌলিক কর্তব্য থেকে এখানে ফার্স্ট কোশ্চেন কী করবে, যে ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যের প্রেক্ষাপট, এই যে উত্থান বলা হয়েছে না, এই উত্থানে হচ্ছে কি প্রেক্ষাপট। এবার হচ্ছে কি যে মূল্য, একই বলতে গেলে এই প্রেক্ষাপটের মধ্যে পড়ে যায়। কোশ্চেনটা অনেকভাবে ঘুরে আসতে পারে যে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলো আলোচনা করো, এর গুরুত্ব লেখো, গুরুত্ব আর তাৎপর্য, তাহলে তাৎপর্য টপিকটা ক্লিয়ার হয়ে গেল। সো এখান থেকে টপিক কী পড়ে হলো, নেই আর বলতে গেলে। এবার কোশ্চেন যদি টাফ হয় তাহলে এই কোশ্চেন দিতে পারে যে সরকার কর্তৃক কার্যকর শরণ সিং কমিটির সুপারিশগুলি কী কী। ঠিক আছে, নেক্সট আরেকটা কোশ্চেন যে মৌলিক কর্তব্যের তাৎপর্য, অলরেডি এখানটা আমি দিয়ে দিয়েছি, চাইলে এটা করতে পারো, আদারওয়াইজ এটা করতে পারো। এবার এক্সট্রা কোশ্চেন চাইলে এই কোশ্চেনটা করে রাখতে পারো, আদারওয়াইজ বাদ দাও। যে শিক্ষার অধিকারকে কেন্দ্র করে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যের পরিপূরক সম্পর্ক লেখো। ঠিক আছে, নেক্সট এবার হচ্ছে কি 5 নম্বরে বেশি কোশ্চেন্স করতে হবে না, এখান থেকে একটা কোশ্চেন্স করলে হয়ে যাবে, বাট কোশ্চেন্সটা কতভাবে ঘুরে আসতে পারে একটু দেখে নাও। ফার্স্ট হচ্ছে কি সংবিধানের 51 নং ধারায় মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো, এটা বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্ড এটা হচ্ছে কি যে 5 অথবা 10ও আসতে পারে। এবার কোশ্চেনটা ঘুরে দিতে পারে যে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলো আলোচনা করে গুরুত্ব লেখো, এখানে কিন্তু গুরুত্বটাও দিয়ে দিয়েছি আমি, যদি কোশ্চেনটা টাফ হয়। নেক্সট আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি তোমাদের এই কোশ্চেনটা কোথাও খুঁজে পাবে না, যে ভারতের সংবিধানের 4র্থ অধ্যায় বর্ণিত নীতিসমূহ, ঠিক আছে, আলোচনা করো। এই ব্যাপারটা দেখে রেখো, কেননা কোশ্চেনটা যদি ঘুরে আসে 51 নং নাও উল্লেখ করতে পারে, ব্যাপারটা মাথায় রাখবে। যদি 51 নং উল্লেখ করা খুবই ভালো, আদারওয়াইজ এই কোশ্চেনটা আসলে কিন্তু লিখবে, অ্যান্ড এই কোশ্চেনটা আসলে কিন্তু লিখবে। ঠিক আছে, অনেকের মাথায় 51 নং ধারা 51 নং ধারা রয়েছে। নেক্সট হচ্ছে কি তোমাদের 600 চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে কি তোমার মৌলিক কর্তব্যের আইনি অবস্থান আর সীমাবদ্ধতা। এখান থেকে জাস্ট একটা কোশ্চেন্স করলে হয়ে যায়, আমি তোমাদের বলে দিচ্ছি কোন কোশ্চেনটা করবে। তার আগে প্রথমে 1 নম্বর কোশ্চেন্স কী করবে দেখে নাও, যে মৌলিক কর্তব্যের আইনগত মর্যাদা সম্পর্কে ভার্মা কমিটির পর্যবেক্ষণ আলোচনা করো। এটা হচ্ছে কি মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা বা সমালোচনা, এটা বিশাল গুরুত্বপূর্ণ এখান থেকে। অ্যান্ড লাস্ট একটা প্রশ্ন, জাস্ট এখান থেকে এই কোশ্চেনটা করলে হয়ে যায়, সেটা হচ্ছে কি ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের আইনগত অবস্থান এবং সীমাবদ্ধতার দিক সম্পর্কে আলোচনা করো। সেটা ছিল ওভারঅল সাজেশনস। তো আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারাইজ ওয়াইজ কমপ্লিট করে দিয়েছি, এবার ওভারঅল সাজেশনে দেখে নাও কী কোশ্চেন এখান থেকে করবে। ওভারঅল সাজেশনের মধ্যে তোমাদের প্রথমে যে কোশ্চেন্সটা করবে সেটা হচ্ছে কি যে সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে, সংবিধান ও সাংবিধানিকতাবাদের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট হচ্ছে কি 2 নম্বর ভারতের সংবিধানের স্বরূপ আলোচনা করো এবং সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট 3 নম্বর হচ্ছে কি ভারতের সংবিধান উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। নেক্সট 4 নম্বর হচ্ছে কি ভারতের সংবিধানের মূল্যবোধের ক্ষেত্রে সাম্য ও সৌহার্দ্যের ধারণা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি গণপরিষদের গঠন আর কার্যাবলী। নেক্সট ভারতের সংবিধানের মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণা। নেক্সট হচ্ছে কি তোমার সাম্যের অধিকার। নেক্সট ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ। নেক্সট ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র, একদম কম্বাইন করে দিয়েছি আমি, ওভার কিছুই করিনি, চ্যাপ্টারাইজ দিয়েছিলাম সেটাকে কম্বাইন করে দিয়েছি। নেক্সট ভারতের সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব লেখো। নেক্সট আইন অনুশাসন বললে কাকে বলে এবং এর মূলনীতি। ঠিক আছে, এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্ড ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূলনীতিগুলো লেখো, এবং ভারতের ক্ষমতার স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা, এটা হচ্ছে কি বিশাল গুরুত্বপূর্ণ। এবার মডিউল 2 থেকে বেশি কোশ্চেন তোমাদের করতে হবে না, সেটা হচ্ছে কি ফার্স্ট একটা কোশ্চেন করে রাখো যে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলো আলোচনা করো, এর গুরুত্ব বা তাৎপর্য। ঠিক আছে, অ্যান্ড কোশ্চেনটা ঘুরে দিতে পারে যে প্রেক্ষাপট লেখো, অ্যান্ড কোশ্চেনটা আরেকবার ঘুরাতে পারে যে মৌলিক কর্তব্যগুলো আলোচনা করো, এর গুরুত্ব বা তাৎপর্য লেখো, একই। যাই হোক, নেক্সট 2 নম্বরের প্রশ্ন হচ্ছে কি যে 51 নং ধারা উল্লেখিত মৌলিক কর্তব্য আলোচনা করো, অ্যান্ড কোশ্চেনটা কতভাবে ঘুরে যেতে পারে সেটা আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশনে দিয়ে দিয়েছি। নেক্সট মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা, এটাও কোশ্চেনটা ঘুরে আসতে পারে, কতবার দিয়ে দিয়েছি আমি তোমাদের। অ্যান্ড এই 3 আর 4 বাদ দিতে পারো, একদম ডাইরেক্ট তোমরা এখান থেকে 5 নম্বরের কোশ্চেন করবে। তাহলে এখান থেকে 5-এর কোশ্চেনসটা 2 আর 3 মডিউল 2 থেকে জাস্ট 3টে কোশ্চেন্স করলে মোটামুটি হয়ে যাচ্ছে। সো ওভারঅল এটা হচ্ছে কি সাজেশনস, অ্যান্ড যারা নোটস নেবে একটুখানি টেক্সট করে নিও। অ্যান্ড যদি পরের সেমিস্টার থেকে তোমার কাছ থেকে পড়তে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করে রেখো, বা ওই গ্রুপে তোমরা যে গ্রুপে আছো সেই গ্রুপে জয়েন হয়ে থাকো। অ্যান্ড তোমাদের কিন্তু মক টেস্ট দেওয়াটা অত্যন্ত জরুরি, যারা ভালো রেজাল্ট করতে চাইছো। মক টেস্ট না দিলে তোমাদের টাইম ব্যাপারে জ্ঞান হবে না, ফার্স্ট কথা, যে কতটা টাইমের মধ্যে ওদের পরীক্ষাটা শেষ করতে হবে।